হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ফেসবুকে সরাসরি লিঙ্ক করবেন। অর্থাৎ আপনার চ্যানেলের যে কোনো ভিডিও আপলোড করলে সেটা কিভাবে সরাসরি ফেসবুকে চলে আসবে। এই জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের একটা পেজ ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা আমাদের প্রোফাইল থেকে জাস্ট আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা পেজ অপশনটাতে যাব। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজ অপশনে যাওয়ার পর ক্রিয়েট পেজ এখানে ক্লিক করব। এবার আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি লোকাল বিজনেস অর প্লেস, কোম্পানি অর অর্গানাইজেশন, ব্র্যান্ড এবং নিচে আরও 3টা ক্যাটাগরি আছে। মেন ক্যাটাগরি আর্টিস্ট, ব্যান্ড অর পাবলিক ফিগার, এন্টারটেনমেন্ট এবং কজ অর কমিউনিটি। তো আমরা আমাদের চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ আমরা আমাদের একটা ক্যাটাগরিতে সিলেক্ট করব। আমরা আমাদের চ্যানেলের জন্য ফান ফ্যাক্টরি চ্যানেল, এই চ্যানেলের জন্য আমরা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে পেজ ক্রিয়েট করব প্রথমে। তো আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিই। এখানে হচ্ছে আমরা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির ফেস্টিভ্যাল, কনসার্ট, অ্যালবাম, স্পোর্টস, এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে। আমরা জাস্ট স্ক্রল ডাউন করে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবো যেটা আমাদের চ্যানেলের সাথে রেলিভেন্ট। আচ্ছা, আমরা এখন মিউজিক ভিডিও এটা সিলেক্ট করে রাখলাম। এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে। তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে ফান ফ্যাক্টরি। আমাদের পেজটাও, ফেসবুক পেজটাও আমরা এই নামেই করব। আমরা জাস্ট আমাদের চ্যানেলের নামটা এখানে পেস্ট করে দিতে পারি অথবা লিখে দিতে পারি, ফান ফ্যাক্টরি। এবং এটা আমরা মিউজিক ভিডিও টাইপ চ্যানেল অথবা আপনি অন্য টাইপ চ্যানেলও সিলেক্ট করতে পারেন। এবং এরপর হচ্ছে জাস্ট আমরা গেট স্টার্টেড এটাতে ক্লিক করব। এবার দেখুন, এখানে আপনি আপনার চ্যানেল সম্পর্কে কিছু লিখতে পারেন এবং চ্যানেলের ওয়েবসাইট এখানে থাকলে দিতে পারেন। তো আমরা এটাকে স্কিপ করে গেলাম এই মুহূর্তে। এটা আপনি পরবর্তীতেও অ্যাবাউট অপশন থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখন দ্বিতীয় স্টেপে আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোফাইল আপলোড ইউর কম্পিউটার, অর্থাৎ আপনার এই ফ্রম ইউর কম্পিউটার আপনি কি করবেন, প্রোফাইল পিকচারটা আপলোড করবেন এই পেজের জন্য। জাস্ট আপনি আপনার প্রোফাইল পিকচারটা, আমি জাস্ট একটা পিকচার দিয়ে দিলাম। জাস্ট এটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। এখানে আমার প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে যাবে। প্রোফাইল পিকচারটা আপলোড হলে আপনি জাস্ট নেক্সট বাটন ক্লিক করবেন এবং পরের স্টেপে চলে যাবেন। এবার এই পেজটাকে আমি অ্যাড ফেভারিট, অর্থাৎ আমার অ্যাকাউন্টের জন্য ফেভারিট করে নিব। অর্থাৎ এটা আমার ফেভারিট পেজ, এই হিসাবে আমি অ্যাড করে নিব। অ্যাড টু ফেভারিট, জাস্ট এটাতে ক্লিক করব। অ্যাড টু ফেভারিট ক্লিক করার পর জাস্ট আমরা নেক্সট করে দিব। এখান থেকে আমরা প্রেফার্ড অডিয়েন্স, অর্থাৎ আমি কোন অডিয়েন্সদের কাছে এই আমার পেজের পোস্টগুলোকে পৌঁছাতে চাই, সেক্ষেত্রে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব। তো আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করার দরকার নেই, জাস্ট স্কিপ করে দিবেন। তো আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে। আপনি চাইলে একটা কাভার ফটো অ্যাড করতে পারেন। আমরা একটা কাভার ফটো অ্যাড করে দিই। জাস্ট এখান থেকে অ্যাড কাভার ফটো অপশনে আপলোড ফটোস থেকে আমি একটা কাভার ফটো আপলোড করে দিচ্ছি। সেক্ষেত্রে আমি আমার সিলেক্ট করা অর্থাৎ আগে করে রাখা একটা কাভার ফটো এখানে জাস্ট দিয়ে দিব। আপনি আপনার চ্যানেলের যে ব্যানারটা বা চ্যানেল আর্ট ব্যবহার করেছেন ইউটিউবে, সেটাও কাভার ফটো হিসেবে ব্যবহার করতে পারেন। জাস্ট আমি একটা কাভার ফটো দিয়ে দিলাম, ফান ফ্যাক্টরি। তো এই ছিল হচ্ছে আমরা কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। এতটুকু পর্যন্ত কাজ আমরা সবাই পারি কম বেশ হয়তো। তো আমরা দেখবো কীভাবে ইউটিউব চ্যানেলটাকে আমরা এটার সাথে অ্যাড করতে পারি। এই জন্য আমাকে যেটা করতে হবে, এখানে সার্চ অপশনে যেয়ে আমাকে লিখতে হবে ইউটিউব ট্যাব। জাস্ট আপনাকে লিখতে হবে ইউটিউব ট্যাব, এটা লিখে আপনার এন্টার চাপতে হবে অথবা জাস্ট এখানে ক্লিক করে সার্চ। তো দেখেন, আমরা দেখতে পাচ্ছি ইউটিউব ট্যাব নামে আমাদের
অ্যাপস এবং ইউটিউব ট্যাব দুইটা অপশন চলে এসেছে। তো আমরা যে কোনোখান থেকে আমরা জাস্ট ইউজ নাও এটা ক্লিক করতে পারি। আমাদের পেজের জন্য ইউটিউব ট্যাব একটা অপশন যোগ করতে আমাদের পেজটাতে জাস্ট আমরা ইউজ নাও আর ইউজ অ্যাপস এটাকে আমরা ক্লিক করব। এখন আমরা জাস্ট একটু স্ক্রল ডাউন করে অর্থাৎ নিচে যে আমরা এখানে ইনস্টল অ্যাপ্লিকেশন এই বাটনটাতে ক্লিক করব। এই মুহূর্তে আমরা আমাদের দেখতে পাচ্ছি যে এখানে কোনো ফেসবুক পেজেস অপশনটা আছে। এখান থেকে জাস্ট আমরা ক্লিক করে আমরা যে পেজের জন্য ইউটিউব ট্যাবটা ব্যবহার করতে চাই সেই পেজটাকে সিলেক্ট করে দিব। জাস্ট আমরা এই পেজটাই মাত্র খুললাম, ফান ফ্যাক্টরি। এটাকে আমরা সিলেক্ট করে অ্যাড পেজ ট্যাব এটা আমরা সিলেক্ট করব। এটা ইনস্টলেশন ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এটা 1 সেকেন্ড পর এটা রিলোড হবে এবং আমাদের ইউটিউব ট্যাবটা অ্যাড হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, আমাদের ফান ফ্যাক্টরির পেজটা ছিল সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রা অপশন যুক্ত হয়েছে, ইউটিউব অপশন। এখানে উপরে দ্য অফিসিয়াল ফেসবুক একটা ইয়ে আছে, আইডি আছে, চ্যানেল আইডি। জাস্ট আপনি এখানে আপনার নিজের আইডিটা ব্যবহার করবেন, অর্থাৎ আপনার ইউটিউব যে চ্যানেল লিঙ্ক আছে এটা কোথায় পাবেন আপনি আপনার চ্যানেলে যাওয়ার পরে ভিউ চ্যানেল অপশন থেকে অথবা ক্রিয়েটর স্টুডিও থেকে ভিউ চ্যানেলে যদি যান সেক্ষেত্রে আপনি যে ইউআরএলটা পাবেন সেই ইউআরএলটা জাস্ট কপি করবেন। কপি করে এটা এখানে এটার পরিবর্তে অর্থাৎ যেটা ডিফল্টভাবে দেওয়া থাকবে সেটার পরিবর্তে দিয়ে জাস্ট আপনি এখান থেকে আপনি জাস্ট সেভ সেটিংস এটাতে ক্লিক করে সেভ করে নেবেন। এখন দেখুন আপনি ফান ফ্যাক্টরি যে এটা আছে পেজটা আছে এটার মধ্যে অটোমেটিকলি আমার ভিডিও চলে এসেছে এবং এখান থেকে আপনার যদি ভিডিও কেউ দেখে প্লে করে আপনার এটা এখানে অ্যাড শো করবে এবং আপনার চ্যানেলে ভিউ বাড়বে এবং পেমেন্ট বাড়বে। সাথে সাথে আপনি নিচে দেখতে পারেন যে আপনার চ্যানেলের অবশিষ্ট ভিডিও যেগুলো আছে সেগুলো কিন্তু নিচে চলে আসবে এবং এখানে ইউটিউব সাবস্ক্রাইব বাটনটাও চলে আসবে। তো এখন থেকে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটাতে ভিডিও আপলোড করেন ফান ফ্যাক্টরি, অর্থাৎ আমি যদি আমার এই ফান ফ্যাক্টরি চ্যানেলে ভিডিও আপলোড করি সেটা অটোমেটিক আমার পেজে চলে আসবে আর আমার পেজের যারা ফলোয়ার থাকবে তারা এখান থেকে দেখতে পারবে। আর সাথে আরেকটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে যে ইউটিউবে আমরা যখন পোস্ট করি আমাদের ভিডিওটা খুব ছোট আকারে আসে, সেই ভিডিওটা কিভাবে বড় আকারে আমাদের চ্যানেলে শো করতে পারে এটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই আমার ভিডিওটির নিচে কমেন্টস অপশনে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।